আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে। কিন্তু মূলত কাজটা কিন্তু বাজার ছিল না, আসলে আমার আব্বুর শরীরটা ভালো ছিল না। তো আব্বুর জন্য ওষুধ আনতে গিয়েছি, অমনি আসার পথে সবজি নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি। সকালবেলা যদি বের হওয়া যায় তাহলে সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায়, কিন্তু আপনি বাসায় আসবেন বা দুপুরে যান কিংবা সন্ধ্যায়, তখন দেখবেন যে মানুষ সব সবজি নিয়ে চলে গিয়েছে। লাস্টে যেগুলো পড়ে থাকে ওগুলো একদম ভালো থাকে না। এই তো তারপর আসার সময় কিছু সবজি নিয়ে আসলাম, যেমন মিষ্টি কুমড়া, করলা, কুমড়ার শাক। আমি জানি না আপনাদের কুমড়া শাক কেমন লাগে, আমাদের বাসার সবাই কিন্তু কুমড়া শাক খুব পছন্দ করে। আর এই ছোট ছোট করলাগুলো কিন্তু আলু দিয়ে ভাজি করে খেতে বেশ ভালো লাগে। আমার তো আগে একদম পছন্দ হতো না, কিন্তু এখন খেতে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। এই তো এখানে আমি কুমড়ো শাকগুলো কাটতে বসে গিয়েছি। প্রথমে ডাঁটার অংশগুলো থেকে আঁশ ফেলে নিচ্ছি। শাক কাটতে কিন্তু অনেক সময় লাগে। আপনি দেখবেন যে অন্যান্য তরকারি যেমনগুলো মিষ্টি কুমড়া হোক, করলা হোক, আলু হোক, এগুলো কাটতে কিন্তু খুব একটা সময় লাগে না, কিন্তু শাক কাটতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। আমার তো যে কোনো সবজি হোক বা যেটাই হোক, আমার কিন্তু কাটাকাটি করতে অনেক সময় লেগে যায়। আমি আসলে মোটামুটি সব কাজে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু এই সবজি কাটার জিনিসটা কিন্তু আমি যতই তাড়াতাড়ি চেষ্টা করি না কেন, আমার কেন যেন হয় না। দেখা যায় আলু কাটার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করে কাটতে গেলে দেখা যায় যে পাতলা করে চামড়াটা ফেলতে গেলে খোসাটা মনে হয় যেন আমি একটু মোটা মোটা করে কেটে ফেলি। তো কেন জানি আমার হাতে খুব তাড়াতাড়ি কাজ হয় না, আমি ধীরে সুস্থেই পছন্দ করি। কিন্তু এই ধীরে সুস্থে করতে যেয়ে যে আমার কতটা সময় পার হয়ে যায়। এই তো এইদিকে কথা বলতে বলতে আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে, মানে আঁশগুলো আমি ফেলে দিয়েছি, ফেলে একটা ডালায় রেখেছি। আর আম্মু ওদিক দিয়ে শাকগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে। তো আসার সময় একটা লাউ এনেছিলাম। এই তো তারপরে চলে গেলাম একটু ঘর পরিষ্কার করতে, মানে বিছানা টিছানা ঝাড়ু দিব। তো এর আগেই আমি একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম একটা কাপড় দিয়ে। মাঝে মাঝে একটু ব্রাশ দিয়েও ক্লিন করি। এরপর এটা কমপ্লিট করে আমি চলে গেলাম বিছানা গুছাতে। তো বিছানা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। তারপর আমি, আমার মা আর আমার মেয়ে মিলে বেরিয়ে গেলাম একটু বাসা দেখতে যাব। তো এখানে এক বাসায় গেলাম, তো দেখলাম যে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল, খুব ডেকোরেশনটাও আমার খুব ভালো লেগেছে। দেখুন এখানে রান্নাঘরের জানালা থেকে বাহিরের ভিউটা খুব সুন্দর লাগতেছে। তো আমরা যে বাসায় থাকি ওই বাসার জানালা এক পাশে, চুলা এক পাশে, যার কারণে কি হয় আলোটা খুব কম পড়ে। তো আমাদের পাশে এক আঙ্কেলের নতুন বাসা হচ্ছে, ভাবলাম যে একটু দেখে আসি। খুব সুন্দর লেগেছে, সম্পূর্ণ ডেকোরেশনটাই আমার খুব ভালো লেগেছে। বারান্দা থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছিল। আমি আর আমার মেয়ে মিলে দাঁড়িয়ে বারান্দার ভিউটা দেখতেছিলাম। তার উপর আজকে একটু মেঘলা মেঘলা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।